তুই 25 হ, তুই 26 হ, তুই 24 ব্যাচ হ ভাই। এইটা তোর আগামীতে যতগুলো পরীক্ষা আছে, যতগুলো ভর্তি পরীক্ষা আছে, সব জায়গায় এই জিনিস লাগবে। এই জিনিস পরীক্ষায় 3 স্টার টপিক, 3 স্টার টপিক, 100% ইম্পর্টেন্ট টপিক। মনে রাখার বুদ্ধি কি? বজ্জাত বিষাক্ত উপাদানের বিকল্প উপাদান কি কি, যেগুলো আমরা ল্যাবে ইউজ করি। খেয়াল করব বিষাক্ত উপাদানের বিকল্প উপাদান কি কি। এই যে একটু আগে দেখলাম ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড, এদের ভিতরে ক্লোরিন আছে। ক্লোরিন ওজোন স্তরকে ক্ষয় করে, ক্লোরিন পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য এদের পরিবর্তে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হেক্সেন। আমরা ব্যবহার করি হেক্সেন। 25, 26, 24 সবারই এটা পড়ার কথা। ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প উপাদান কি? হেক্সেন। বেনজিন, বেনজিন বতে বেনজিন, বতে বিষাক্ত। বেনজিন এবং জাইলিন, বেনজিন এবং জাইলিন, বেনজিন এবং জাইলিন। যারা জাইলিন চিনো না তাদেরকে বলি এটা বেনজিন ভাইয়া। বেনজিন বলয়ে যদি একটা মিথাইল মূলক থাকে তাকে আমরা বলি টলুইন। আর বেনজিন বলয়ে যদি দুটো মিথাইল মূলক থাকে অর্থাৎ ডাইমিথাইল বেনজিন, এর অপর নাম হচ্ছে জাইলিন। এই বেনজিন এবং জাইলিন উভয়ই বিষাক্ত। তার পরিবর্তে আমরা ব্যবহার করি কি? বেনজিন জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহার করি। বেনজিন জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহার করি। আপনি কেমনে মনে রাখতে পারেন? এরা তো বিষাক্ত, তাই এরা কি ভাইয়া? বজ্জাত। তাই এরা কি ভাইয়া? বজ্জাত। তাহলে বজ্জাত কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি বজ্জাত পোলা, বজ্জাত মাইয়া, সেই বজ্জাত। তাহলে বেনজিন এবং জাইলিনের পরিবর্তে টলুইন। মনে রাখার বুদ্ধি কি? বজ্জাত। আসেন এরপরে প্রত্যেকটারই বিকল্প উপাদান। এইটা ভাই 3 স্টার টপিক, 3 স্টার টপিক, 100% ইম্পর্টেন্ট টপিক। জৈব যৌগ পড়াচ্ছি, রিলেটেড তাই পড়াচ্ছি। বিউটানল 2, বিউটানল 2 তার পরিবর্তে, বিউটানল 2 তার পরিবর্তে আমরা ব্যবহার করি বিউটানল 1। বিউটানল 2 তার পরিবর্তে ল্যাবে বিকল্প বিকারক হচ্ছে বিউটানল 1। এই 2 রোল ভালো নাকি 1 রোল ভালো? মনে রাখবো 1 রোল ভালো। 2 রোল ভালো না 1 রোল ভালো? মনে রাখবো 1 রোল ভালো। পটাশিয়ামের পরিবর্তে ল্যাবে আমরা কি ব্যবহার করি? বিকল্প উপাদান হিসেবে ক্যালসিয়াম ইউজ করি। কারণ কি? পটাশিয়াম, সোডিয়াম এরা হচ্ছে শক্তিশালী বিজারক এবং দাহ্য। এরা তুমি সিঙ্কে ফেলতে পারবে না, আগুন ধরে যাবে। তাই পটাশিয়ামের পরিবর্তে আমরা কি ইউজ করি? ক্যালসিয়াম। কেমনে মনে রাখবি? হাড়ের জন্য কোনটা ভালো? ক্যালসিয়াম ভালো। হাড়ের জন্য কোনটা ভালো? ক্যালসিয়াম ভালো। আর কি? পটাশিয়াম লেড ক্রোমেট নাকি পটাশিয়াম কার্বনেট? লেড ক্রোমেট নাকি পটাশিয়াম কার্বনেট? লেড ক্রোমেটের পরিবর্তে আমরা ব্যবহার করি পটাশিয়াম কার্বনেট। আমরা জানি লেড পরিবেশ দূষণ করে, লেড দাঁতের মাড়িকে নীল করে দেয়, লেড একটা কার্সিনোজেন, ক্যান্সার সৃষ্টিকারী। তাহলে লেডের যৌগগুলোর পরিবর্তে পটাশিয়াম কার্বনেট আমরা ব্যবহার করি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্ট আমি জৈব যৌগ থেকে অন্য জায়গায় চলে গেছি ভাই, আরেকবার একটু পড়ে ফেলি, এখনই মুখস্থ করে ফেল ভাই, এখন ইনস্ট্যান্ট। তুই 25 হ, তুই 26 হ, তুই 24 ব্যাচ হ ভাই। এইটা তোর আগামীতে যতগুলো পরীক্ষা আছে, যতগুলো ভর্তি পরীক্ষা আছে, সব জায়গায় এই জিনিস লাগবে। এই জিনিস পরীক্ষায় আসবে, এই জিনিস তুই কেন পড়বি না? এবং আরও একটা কথা বলি, H2S এর বিকল্প হিসেবে আমরা থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করি। যখন আমরা সেমি মাইক্রো বিশ্লেষণ শিখব তখন দেখবেন H2S এর বিকল্প হিসেবে থায়োঅ্যাসিটামাইড, CH3CS NH2। যারা ফার্স্ট ইয়ার আসো তারা জানো এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। 1 মিনিটে রিভিশন করি চলেন। তাহলে কি করব ভাইয়া? ক্লোরিন আছে, এমন কম্পাউন্ডগুলো দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করব বিকল্প বিকারক ব্যবহার করতে। কার্বন টেট্রাক্লোরাইড এবং ক্লোরোফর্মের পরিবর্তে ব্যবহার করব কি? হেক্সেন। আমরা বেনজিন এবং জাইলিন দ্বারা টক্সিক, তাদের পরিবর্তে ব্যবহার করব টলুইন। বজ্জাত কথাটা দিয়ে মনে রাখবো। বিউটানল 2 নাকি বিউটানল 1? ভাই 2 ভালো না 1 ভালো? 1 ভালো। পটাশিয়াম নিব নাকি ক্যালসিয়াম? ভাই হাড়ের জন্য কোনটা ভালো? ক্যালসিয়াম। লেড ক্রোমেট নাকি পটাশিয়াম কার্বনেট? লেড ক্রোমেট এবং পটাশিয়াম কার্বনেট কি? পটাশিয়াম কার্বনেট। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। নেক্সট স্লাইডে চলে যাই। এটা এক্সট্রা পড়াইলাম ভাইয়া, এইটা এক্সট্রা, এইটা এক্সট্রা। লেড ক্রোমেটের সংকেত পারিস না? তাহলে PbCrO4, এটা হচ্ছে লেড ক্রোমেট। ডাইক্রোমেট হলে Cr2O7 আর ক্রোমেট হচ্ছে CrO4, লেড ক্রোমেটের সংকেত।